আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক বৃষ্টি হচ্ছে আমাদের থানচিতে। সাঙ্গু নদীর বর্তমান পরিস্থিতি দেখেন, পানি বাড়তেছে অনেক। কালকে থেকে বৃষ্টি হচ্ছে আমাদের থানচিতে, অনেক বৃষ্টি হচ্ছে, থামাথামি নেই। কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, মানে কালকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে থেমে থেমে, কিন্তু রাতের পর থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। খুবই ভয়ানকভাবে বৃষ্টিটা হচ্ছে। কালকে রাত থেকে পড়তেছে, প্রচুর পরিমাণ চেপে চেপে বৃষ্টি হচ্ছে। বর্তমান আপডেট, সাঙ্গু নদীর পানি দেখেন, গাছ যাচ্ছে, অনেক বাস যাচ্ছে, বড় বড় গাছ বাস সব যাচ্ছে। কালকে রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে, আমাদের থানচিতে। এরকম যদি বৃষ্টি হয় তাহলে বাজার মধ্যে উঠতে পারে পানি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বৃষ্টি হচ্ছে, কতটুকু কীভাবে কি হয় জানি না। ভারী বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে 10 মিনিট বৃষ্টি থামছে, এরপর আবার টানা বৃষ্টি হচ্ছে। রেস্ট নিয়ে নিয়ে বৃষ্টি হচ্ছে ধরতে গেলে। দেখেন, এই যে আমাদের পর্যটক ভাইরা যে জায়গায় এসে এন্ট্রি করে, এই জায়গায় বসে রেস্ট নেই। এই যে এটা একটা রেস্টের জায়গা, শূন্যতার মধ্যে পড়ে আছে। দেখেন, এই জায়গায় বসে পর্যটক ভাইরা বসে বসে এইসব জায়গায় আড্ডা দেয়। এই জায়গার মধ্যে বসে আমি ভিডিও করতেছি। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে টিনের সানি ঘর, সেটা হচ্ছে আমাদের গাইড অফিস। ওইখানে এসে পর্যটক ভাইরা এন্ট্রি করে। এই যে যারা যারা আসছেন থানচিতে ঘুরতে, সবাই চিনবেন এই এরিয়াগুলা। বৃষ্টি হচ্ছে, আমি তাই ঘুরে ঘুরে দেখাতে পারতেছি না আপনাদের। আমি ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি। একটা রেস্টের জায়গা, সবাই বসে এখানে রেস্ট নেই। এই যে ঘরগুলো, এখানে বসে পর্যটক ভাইরা বসে এখানে বসে রেস্ট নেই। এই জায়গা, এই যে এটা হচ্ছে আমাদের গাইড অফিস। এই যে এটা, এই যে এখানে দোলনা আছে, দোলনায় চড়ে যারা যারা আসছেন চিনবেন। এই যে দোলনা, এই যে, আর এদিকে বসে ছবি তুলে এখানে বসে রেস্ট নেই পর্যটক ভাইরা। এখন পর্যটক শূন্য আমাদের থানচি। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? সাউন্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে বলবেন প্লিজ। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? সবাই একটু বলবেন। পর্যটক শূন্য আমাদের থানচি। এই যে ঘরগুলো সুন্দর মতো পড়ে আছে, কেউ নাই দেখার, বসার। এইখানে বসে বসে আমরা আড্ডা দিই। কী করবো, যে ছোটো পিচ্চিরা বসে বসে আড্ডা দিচ্ছি। যে বৃষ্টি হচ্ছে, এখানে বসে বসে দেখতেছি সাঙ্গু নদীর পানির পরিস্থিতি দেখেন। মিনিটে মিনিটে পানি বাড়তেছে। পানির গতিবেগটা দেখাইতে পারতাম আপনাদের আমি, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে না। পানির গতিবেগটা দেখেন, এই যে ময়লা যাচ্ছে দেখেন, ময়লা, এই যে ময়লা, খুবই গতিবেগ পানির। অনেকগুলো বড় বড় গাছ যাচ্ছে। এই যে একটা গাছ এখানে আটকে আছে, এই যে একটা গাছ এই জায়গায় আটকে আছে, এই যে একটা গাছ এখানে আটকে আছে। খুবই গতিবেগ পানির। অনেকগুলো বড় বড় গাছ যাচ্ছে, বাস যাচ্ছে, পানি বাড়তেছে, মিনিটে মিনিটে পানি বাড়তেছে, মিনিটে মিনিটে পানি বাড়তেছে। পানি বাড়তেছে, যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে অবশ্যই আরও পানি বাড়বে। মিনিটে মিনিটে পানি বাড়তেছে, সাঙ্গু নদীর পানি মিনিটে মিনিটে বাড়তেছে পানি। আমার কথাগুলোকে শোনা যাচ্ছে ক্লিয়ার? একটু বলবেন।
আর ক্যামেরাটা ভালো না, এটার জন্য দেখা যাচ্ছে না ক্লিয়ার। পর্যটক শূন্য আমাদের থানচি। দেখেন পানি বাড়তেছে। এখানে মানুষের ফসল করে এইসব জায়গায়, এই যে ক্ষেত খামার করে, এগুলো সব ডুবে যাচ্ছে, পানি নিচে যাচ্ছে। এই যেগুলো সব ক্ষেত খামার করে মানুষ, এখানে অলরেডি অনেকগুলো ক্ষেত খামার পানি নিচে। এই যে দেখেন এই জায়গায়, ক্যামেরা ভালো না, দেখা পাচ্ছেন না ভালো করে আপনার। আমি এই যে এই জায়গাতে ক্ষেত খামারগুলো করে মানুষ, এই জায়গায় এই যে এখানে যেগুলো পানি নিচে চলে যাচ্ছে, যাদের ক্ষেত খামারের নৌকা নিয়ে দাঁড়ায় আছে এখানে সেভ করার চেষ্টা করতেছে, কিন্তু এখানে তো পানি বাড়তেছে, কীভাবে সেভ করবে? পর্যটক শূন্য আমাদের থানচি। এই সময় আমাদের এখানে পর্যটকের ভিড় থাকে অনেক, কোনো কারণে কোনো সমস্যার কারণে পর্যটক বাইরে আসতে পারতেছে না আমাদের থানচিতে। পর্যটক শূন্য আমাদের থানচি বর্তমানে। যারা যারা থানচিতে ঘুরতে আসছেন, আমার আন্ডারে ঘুরছেন বা ঘুরে গেছেন, সবাই চিনবেন এই এরিয়াগুলো। যে যে এরিয়াতে বসে, যে এখানে বসে আপনার আড্ডা দিতেন, ওই যে সামনে আরেকটা দেখাচ্ছে, এখানে বসে আড্ডা দিতেন। এগুলো সব স্মৃতিময় হয়ে আছে এখন, স্মৃতিময় হয়ে আছে থানচি এখন। এই যে এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, এই যে একটা রেস্টুরেন্ট, একটা পেটুক রেস্টুরেন্ট, একটা হচ্ছে পদ্মজিরি রেস্টুরেন্ট। এগুলো পর্যটকহীনভাবে পড়ে আছে, পর্যটক নাই থানচিতে। পানি বাড়তেছে, গতিবেগ পানির, সেই গতিবেগ। আমারও ক্যামেরাটা ভালো না, এই দেখাতে পারতেছেন, খুবই গতিবেগ। দেখেন এই যে একটা গাছ যাচ্ছে, যে এই যে একটা গাছ, এই যে গাছ, অনেকগুলো গাছ যাচ্ছে, খুবই গতিবেগ পানির খুবই গতিবেগ। খুবই গতিবেগ। যদি এরকম বৃষ্টি হয়, দেখেন এই যাদের ক্ষেত খামার, এই যে এরা নিজের জিনিসপত্র সেভ করার জন্য যাচ্ছে, এই যে দেখেন এই যে পানি দিয়ে যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে যে দুজন লোক, মানে ওদের যে ক্ষেত খামার বাড়িগুলো আছে এগুলো সেভ করার জন্য যাচ্ছে। এখান থেকে এই যে ঘরটা পর্যন্ত যাবে, এখানে আছে ওদের ফসল আছে, ফসলগুলো সেভ করার জন্য যাচ্ছে। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে একটু জানাবেন সবাই, আমি বুঝতেছি না আমার কথাগুলো কি শোনা যাচ্ছে। আমার কথাগুলো শোনা গেলে জানাবেন প্লিজ। কারো কোনো রেসপন্স পাচ্ছি না আমি, একটু জানাবেন, একটা কমেন্ট করে কেউ জানান। কারো রেসপন্স পাচ্ছি না, একটু জানাবেন সবাই, একটা কমেন্ট করে জানান। আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটা দক্ষিণা হাওয়া। এই যে ঘরগুলোতে বসে পর্যটক বাইরে আড্ডা দিতে, এই জায়গায় এখন আমাদের এলাকার পিচ্ছি পিচ্ছি ছোট ভাইরা বসে আড্ডা দিচ্ছে। না ভাই, থানচিতে বাইরের লোক আসা নিষেধ, বন্ধ, পারমিশন বন্ধ। আপনি চাইলে নীলগিরি পর্যন্ত আসতে পারেন, নীলগিরি পর্যন্ত আসতে পারেন, আর এদিকে আসতে পারবেন না। আর এদিকে ডিম পাহাড় পর্যন্ত আসতে পারবেন আলীকদম হয়ে। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে একটু জানাবেন, একটা কমেন্ট করে কেউ জানান। আমার সাউন্ডগুলো কি শোনা যাচ্ছে? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে একটু জানাবেন, একজন কমেন্ট করে জানান আমার সাউন্ডগুলো কি শোনা যাচ্ছে। ধন্যবাদ ভাই। নেটওয়ার্ক সমস্যা মনে হয়।
বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি পড়তেছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। শোনা যাচ্ছে থানচি, জানি না পরিস্থিতি। এমডি রতন, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে ওই সময় জানাই দিব, আপনারা ওই সময় আসতে পারবেন ঘুরতে শান্তিতে। অতি শীঘ্রই ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আশা করি আপনি আসতে পারবেন ভ্রমণ করার জন্য ইনশাল্লাহ। আর এখন আসলেও আপনি যাইতে পারবেন না, সৌন্দর্য দেখতে পারবেন কিন্তু রিস্ক আছে। এখন পানি নদীতে পানি বেশি, এর জন্য এখন আসলে আপনি যাইতে পারবেন না সব জায়গায়, কারণ পারমিশন দিবে না প্রশাসন থেকে, কারণ নদীতে পানি বেশি, রিস্ক হয়ে যাবে নৌকায়। এর জন্য পারমিশন দিবে না এখন, আসলেও যদি পারমিশন দেয়। যখন পরিস্থিতি ঠিক হবে, পানি যখন কমে যাবে, সৌন্দর্য দেখার মতো যখন হবে, ওই সময় উপজেলা প্রশাসন পারমিশন দিবে ইনশাআল্লাহ সবাইকে যাওয়ার জন্য। এখন পানিও ঘোলা, বৃষ্টি হচ্ছে, পাহাড় ধসার সম্ভাবনা আছে। বৃষ্টি যাওয়ার পরে ইনশাআল্লাহ সেপ্টেম্বর অক্টোবর দিকে ইনশাআল্লাহ পারমিশন দেওয়ার সম্ভাবনা আছে। পাহাড়ও ধস হওয়ার সম্ভাবনা আছে, পানিও বেশি নদীতে, সব ধরনের যাইতে পারবেন না এখন। এখন সব কিছু ঠিক হয়ে যাবে, তাহলে ইনশাআল্লাহ সব জায়গায় যাইতে পারবেন আপনারা, উন্মুক্ত করে দিবে প্রশাসন, এই আশায় আমরা আছি। পানি বাড়তেছে, খুবই গতিবেগ পানি খুবই বাড়তেছে। মনে হয় রামাক্রি 3 দিকে, এখানে হচ্ছে বেশি বৃষ্টি ওদিকে হচ্ছে। রামাক্রি 3 দিকে এখানে হচ্ছে বেশি বৃষ্টি হচ্ছে, এটার জন্য পানির গতিবেগটা বেশি। কারণ এখানে বৃষ্টি যদি হয় তাহলে রুমা দিকে পানি বাড়বে, বান্দারবান দিকে পানি বাড়বে। আর যদি রামাক্রি 3 দিকে পানি হয়, বৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে থানচিতে পানি বাড়বে। এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ, কিন্তু রামাক্রি 3 দিকে মনে বেশি হচ্ছে, এর জন্য পানির গতিবেগটা বেশি, গতিসীমাটা বেশি। মোহাম্মদ ওমর ফারুক ভাই, বান্দরবান পুরাটা খুলবে আশা করি ভাই, সেপ্টেম্বর অক্টোবর দিকে খুলবে পুরাটা, আশা করতেছি আমরা। আপনারা আশায় থাকেন ইনশাআল্লাহ। পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যাবে, সব কিছু পানি যখন নদীতে নিয়ন্ত্রণে চলে আসবে, পানি যখন বর্ষাকাল যখন শেষ হয়ে যাবে, আশা করি সব কিছু উন্মুক্ত করে দিবে প্রশাসন, আমরা সে আশায় আছি। ইনশাআল্লাহ এখন সৌন্দর্য, পাহাড় ঘুরার জন্য সৌন্দর্য। আপনারা যদি কেউ আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আলীকদমে ট্যুর করতেছি, আমার 5 তারিখের টিম আছে আলীকদমে। কেউ যদি আসতে চান, থাইংকুয়াংজন্না, পালংখিয়াং, জামরুং এগুলো দেখতে পারেন। এই জন্নাগুলোতে আমি ট্রিপ করতেছি আলীকদমে। কেউ যদি আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আলীকদমে আমি ট্যুর করতেছি। 5 তারিখের ট্রিপ আছে আমার, যদি কেউ আসতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে আলীকদমে। আলীকদম যেখানে যেতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সব জায়গায় ঘুরাইতে পারবো ইনশাল্লাহ। আমি কোরবানের সময় ট্রিপ করে আসছি আলীকদমে। আপনি যদি কেউ আসতে চান আলীকদমে, পাহাড়ে থাকতে চান, তাবু করে থাকতে চান, কোনো ঝর্ণায় থাকতে চান, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি আমি আপনাদের আশা পূরণ করতে পারবো। কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন, কারো যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন আমাকে। ধন্যবাদ এমডি রতন। কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন আমাকে, শান্তির বিষয়ে, আলীকদমের বিষয়ে। কারো যদি কিছু জানার থাকে জানতে পারেন, প্রশ্ন করতে পারেন। আবার বৃষ্টি তীব্রতা বাড়তেছে, বৃষ্টি আবারও হচ্ছে, বৃষ্টি আবারও চারে যাবে পড়তেছে।
অনেক বৃষ্টি হচ্ছে চেপে চেপে। Video. Itu mau video ini kan apa namanya video.